শরীর ভালো না থাকলে কিছুই ভালো থাকে না। শরীর ভালো তো সবই ভালো। শরীরের বড় আর কিছু হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিজ ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্রতিদিন আমি কিভাবে এনার্জির সাথে কাজ করি সেটাই আপনাদের সাথে আজ একটু শেয়ার করব। আপনাদের একটু হলেও উপকারে আসবে। এই তো সকালে ঘুম থেকে উঠেই আমি যখন প্রথম ব্রেকফাস্ট করি তখন আমি ১ গ্লাস হালকা কুসুম গরম পানির সাথে ৩টা বা ৪টা খেজুর নাইবা কোনো দিন মুগ ডাল ভিজিয়ে রাখি, মুগ ডাল খাই, সাথে ২-১টা বাদামও খাই। তো যাই হোক, এইভাবে যদি আমরা প্রথমে ব্রেকফাস্ট করে তারপর আমরা যদি সকালের ভারী নাস্তাটা বানাতে যাই, আমাদের শরীরে কিন্তু অনেকটাই এনার্জি আসে। তো এতে করে কিন্তু শরীর মন দুইটাই ভালো লাগে। তো শরীর ভালো না থাকলে কিছুই কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু হালকা নাস্তা করে তারপর কিচেনে হালকা পাতলা কাজ ছিল, তো সেগুলো করে নিয়েছি। কিচেনটা ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে তারপর আমি সকালের ভারী নাস্তাটা বানানো শুরু করেছি। আজকে সকালের নাস্তায় এই তো পরোটা বানাচ্ছি। তো এক এক করে বানিয়ে প্রথমে ২-৩টা আমি জমা করে নিব, তারপর আমি ভাজবো আর বানাবো। তো যাই হোক, আমার ভিডিওটা যদি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলটাতে আজ আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। আর যদি ২টা কাজই অলরেডি করেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন কিন্তু আমি এক এক করে পরোটাগুলো বানাচ্ছি আর ভেজে নিচ্ছি। তো সকালে হালকা নাস্তা করার পর আমি যখন এই ভারী নাস্তাটা বানাতে এসেছি, এখন কিন্তু আমার শরীরে অনেকটা এনার্জি এসেছে। এতে করে আমার শরীর মন দুইটাই ভালো আছে। আমি খুব সুন্দরভাবে পরোটাগুলো বানাতে পারছি, সাথে ভেজে নিচ্ছি। আর সবাইকে পরিবেশন করার পর তারপর কিন্তু আমি খুব সুন্দর করে পরে পরোটাগুলো খেয়ে নিতে পারবো। সেজন্য আমাদের প্রত্যেকেরই নিজের শরীরে কিভাবে এনার্জির সাথে কাজ করতে পারবো সেই কথাটা কিন্তু নিজেকেই চিন্তা করা অনেকটাই দরকার। একটা সময় আমার এমন হয়েছিল যে এটা করি, সেটা করি, এটা শেষ করব, ওটা করি, শেষ করব, তারপর আমি খাবো। তো এইভাবে করতে করতে নিজের শরীরটার এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, তারপর সবাই খালি দেখে বলেছে, তোমার কেন এই অবস্থা হয়েছে, তুমি কেন এত শুকাচ্ছ? তো যাই হোক, যখন সবাই এভাবে বলেছিল তখন আমি রিয়েলাইজ করেছিলাম যে হয়তোবা আমার কোথাও ভুল হচ্ছে, যার জন্যই আমার সাথে এরকম হচ্ছে। তখন আমি আমার ভুলটা ধরতে পেরেছিলাম। তো প্রতিদিন আমি ভেবেছিলাম যে এই কাজটা করব, এই কাজটা করব, তারপর আমি খাবো, তারপর আমি খাবো। তো এরকম করেই আমার সারাদিন আর সেরকম পুষ্টি বা কোনো এনার্জি আমার যতটা লস হয় সেতটা আমার শরীরে আমি দিতে পারছিলাম না। একটা সময় দেখা যায় শুধু ঘুরেই দুপুরের খাবারটা খাওয়া হয়। তো যখন অনেক বেশি ক্ষুধা লেগে যায় তখন কিন্তু খাবারটাও ভালো মতো খাওয়া যায় না। তো যাই হোক, তখন আমি ভেবেছি আমরা গৃহিণীরা যতই কাজ করি না কেন, তো আমাদের কাজ কখনো কারো চোখে বাজবে না বা কেউ কখনো দেখবেও না। কিন্তু কোথাও যদি আমাদের ভুল হচ্ছে, সেটা কিন্তু সবাই খুব সহজেই দেখতে পাবে। তো সেই জন্যেই আমরা গৃহিণীরা কাজ যেহেতু করতেই হবে, তো কিভাবে এনার্জির সাথে করব সেটা কিন্তু নিজের কথা নিজেই চিন্তা করতে হবে। তো যাই হোক, আমি যা ভুল করেছি, তো আমার ভুলের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে আজ এই কথাটা শেয়ার করছি। অবশ্যই আমরা প্রথমে নিজেকে এনার্জিতে ভরিয়ে রাখবো, তারপর সংসারের কাজগুলো টুকটুক করে থাকবো। এতে করে আমাদের কিন্তু কোনোই অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে আমার কিন্তু সকালের নাস্তাটা হয়ে গিয়েছে। তো সেটা আর ভালো মতো আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, সকালের নাস্তা করে এখন আমি চলে আসলাম রুমগুলো ঝাড়ু দিতে। তো আমি এটাই করি সবসময়, সকালে নাস্তা বানিয়ে সকালে নাস্তা করার পরেই আমার শ্বশুর শাশুড়ির রুমগুলো ক্লিন করে দেই। তারপর দুপুরে রান্নার প্রিপারেশন নেই, তারপর আমার রুমগুলো ক্লিন করতে যাই। এভাবেই চলাই। তো উপায় নাই, যে
যেভাবে আমার সুবিধা হয়। তো যাই হোক, আমার আম্মুটা কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছে। আমার ক্যামেরা অন দেখে সে কিন্তু ক্যামেরার আগে আসার জন্য পুরা তৈরি হয়েছিল, তো তার জন্য একটু দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, নাস্তা করার পর একটু মেয়েকে সময় দিয়েছি, তাকে একটু খাওয়ানোর জন্য চেষ্টা করেছি। খাওয়াচ্ছি বলতে গেলে ভুল হবে, চেষ্টা করেছি। সে কিন্তু একদমই খেতে চায় না। যাই হোক, তারপরেও একটু চেষ্টা করেছি। চেষ্টা করার পর আমি আজ কিচেনটা ডিপ ক্লিন করব। তো কতটুকু পারবো জানি না। তো তো বাড়িতে কিন্তু কেউ নেই, আম্মুকেও সামলাচ্ছি, সাথে আমি কিন্তু এগুলাও কাজ শুরু করছি। তো কাজ না করলেও তো দেখা যায় ঈদ চলেই আসছে। তো সবাই কিন্তু ডিপ ক্লিনিংয়ের কাজে কিন্তু একদম ব্যস্ত, আমিও কিন্তু তার ব্যতিক্রম না। অন ক্যামেরাতে একটু আর অফ ক্যামেরাতে অনেক কিছু, তো যেগুলো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব নয়। তো সব কিছু শেয়ার করতে করতে হয়তো বা ঈদ চলেই যাবে। তো যাই হোক, আমি কিন্তু খুব ভালোভাবে আমি যেগুলা কিচেন রুমে মাকড় আসার জাল হয়েছিল সেগুলো খুব ভালোভাবে আমি ঝেড়ে নিয়েছি। নিয়ে আমি এখন দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো দুপুরের রান্নার সময় হয়ে গিয়েছে, তো সেই জন্য ভাবলাম রান্নাটা করে নেই, তারপর আমি কি করি দেখা যাবে। তো এখন মোটামুটি 11:30 বেজে গিয়েছে। আমার শাশুড়ি আম্মাও স্কুল থেকে চলে আসলো, এখন কিন্তু মর্নিং স্কুল চলছে। তো আমার মেয়ে এখন তার দাদিমার সাথে থাকবে। তো আমি এদিকে ডাল বসিয়ে দিলাম আর করলা আলু ভাজি করব। তো আর রাতের কিছুটা খাসির মাংস আছে, সেগুলা দিয়ে হয়ে যাবে। তো এগুলা রান্না শেষ করে তারপরে আরও অনেক কিছু ক্লিনিংয়ের কাজ আছে, সেগুলো আমি করব। আর করেও ছিলাম, আপনাদের সাথে কিন্তু আমি সব কিছু শেয়ার করতে পারি নাই। ভিডিও এডিটরে কেন যেন আমার ভিডিওগুলো এডিট হচ্ছে না। আমি কিন্তু ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি, তো কোনো ভিডিও কেঁপে কেঁপে কেটে যাচ্ছে, তো ভিডিওগুলো এডিট হচ্ছে না। তো কার কার সাথে এরকম হয় আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তারপরেও অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করে কেটে কেটে এডিট করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো অনেক দিন ধরে আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের সাথে যোগাযোগ নাই। তো ভিডিও না দিলে তো আপনারা ভুলেই যাবেন। তো যাই হোক, এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি দুপুরে রান্নাগুলো করে নিয়েছি। তারপর আমি যে ওয়াল ক্যাবিনেটটা এখন ক্লিন করতে চলে আসলাম। তো যেখানে মশলার কৌটাগুলো থাকে, বিস্কুটগুলো থাকে, সেই অংশটাই আমি এখন ডিপ ক্লিন করব। তো সব জিনিসগুলো নামিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি বাথরুম ক্লিনার রেড হারপিক যে আছে সেটা দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিব। সেটা দিয়ে খুব সুন্দর করে ক্লিন হয়, আর সেই সাথে এটা দিয়ে ক্লিন করলে তেলাপোকাগুলোও কম আসে। তো যাই হোক, ওটা ক্লিন করে আমি শুকাতে দিয়েছি। আর সব মশলার কৌটাগুলো, বিস্কুটের বয়মগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এগুলো ধুয়ে আমি রোদ্রুতে দিব। তো যাই হোক, কিচেন রুমের যত ক্লিনিংয়ের কাজ আছে আমি সেগুলো সব সময় রান্নার ফাঁকে ফাঁকে করি, তা না হলে সময়ের সাথে পেরে উঠতে পারি না। তো গত 4 বছর ধরে ক্লিনিং করতে করতে ক্লিনিংয়ের যুদ্ধতে এখনও জয়ী হতে পারি নাই। কিচেনটা খুব ইচ্ছা আমার মনের মতো করে সাজাবো, সেই সাথে আমি জান্নাতের এক টুকরা আমার কিচেনটা বানাবো, আমার খুব ইচ্ছা। জানি না কোনো দিন পারবো কি না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কোনো না কোনো একদিন বানাবোই ইনশাআল্লাহ। আমরা মেয়েরা যারা আছি আমাদের ভালো লাগলেও কিচেনে যেতে হবে, না লাগলেও কিচেনে যেতে হবে। তবে কিচেনটা যদি আমরা মনের মতো করে সাজিয়ে নিতে পারি তবে কিন্তু আমাদের অনেকটাই ভালো হয়, সেখানে যাতে আমাদের কোনো পেরেশানি না থাকে। আসলে কিচেনটা অনেক বড়, কিচেন এবং ডাইনিং এরিয়া সব একসঙ্গে, সেই জন্যই আমার খুব কষ্ট হয় ডিপ ক্লিন করে রাখতে। তারপরে যথেষ্ট চেষ্টা করি। তো যাই হোক, কোনো না কোনো একদিন আমার কিচেনটা আমার হাতের মুঠোয় করব। এ বাড়িতে ইট বালি সিমেন্টের সাথে আমার কোনো সম্পর্ক না থাকলেও প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় কিন্তু আমার সম্পর্ক আছে। তো যাই হোক, সংসারের মায়ায় পড়েই সংসারের কাজগুলো কিন্তু খুব মায়ের সাথে করি। তারপরেও শুনতে হয় সংসারের প্রতি নাকি আমার কোনো মায়াই নাই, সংসারের জিনিসপত্র মানুষকে দিয়ে মানুষের সাথে ভালোবাসা তৈরি করি। তো যাই হোক, যে যা বলে বলতে থাক, কিছু বলার নেই, কারণ নেগেটিভ চিন্তাধারাকে আমরা কখনোই ঠিক করতে পারবো না। তারপর আমি সব মশলার কৌটাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রৌদ্রতে শুকিয়ে দিয়েছি। তো আমি কিন্তু এখান থেকেই আজকে ভিডিওটি প্রায় শেষ করেছি। তো আমার প্রিয় ভাইয়া আঙ্কেল আন্টিরা, আমি কিন্তু সবারই ভিডিও দেখছি, তবে কাকেও ঠিকমতো আমি কমেন্ট করতে পারছি না, যেহেতু 3-4 দিন ধরে খুব ব্যস্ত, তাই কারো ভিডিও ঠিক মতো দেখতে পারছি না, কিন্তু সবাইকে ফুল ওয়াচ দিচ্ছি ইনশাআল্লাহ। আমার আপু ভাইয়ারা কেউ আমাকে ভুল বুঝবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।